কোর্টের ন্যায় বিচারের উপর ভরসা আছে দেখেই আমরা 5 বছর, প্রায় 5 বছর 4 মাস, 5 বছরের অধিক সময় ধরে আমরা এই মামলাটি আদালতে লড়াই করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা যে সত্য আদালতের সামনে তুলে ধরেছি, সমাজের যে চিত্র আদালতের সামনে ধরে ধরেছি, যে সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরেছি, সেই সাক্ষ্য প্রমাণ এবং সব কিছুর ভিত্তিতে আদালত ন্যায় বিচার করবেন। যদিও আসামি পক্ষের আইনজীবী আগাম বলে দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছি, জানতে পেরেছি যে তারা বলেছেন যে 2 জন খালাস পাবে। যদিও এরকম আগাম বলার আসলে কোনো সুযোগ নেই, তবুও আমি বলতে চাই যে আদালতের উপর আমাদের সবার পূর্ণ ন্যায় বিচারের ভরসা আছে এবং সেই ভরসা নিয়েই আমরা এখন কোর্টের দিকে যাচ্ছি। আমরা আদালতে যাই, আজকে আমরা সরাসরি শুনি। মানে কি হবে আমরা একটু পরেই তো জানতে পারছি। আমরা আদালতে গিয়ে নিজেরা রায়টা শুনে দেখছি। আমরা এরকম জানতে পারি নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা মামলা নিয়ে কোর্টের সামনে আসে না, তারা লজ্জা পায় যে এই ধরনের মামলা নিয়ে কেন আসবো। বাদী রাকিব হাসান তিনি প্রতিবাদ করতে চেয়েছেন, তিনি এরকম না যে তার স্ত্রীকে নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য বা স্ত্রীকে টানাটানি করার জন্য, এরকম কোনো কিছুই না। যিনি যার সাথে থাকবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে যে অপরাধ তিনি করেছেন, ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন, উপরন্ত জাল জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করেছেন, নাসির হোসেন সবকিছু জেনে শুনে অন্যের স্ত্রীকে নিয়ে গেছেন, একটা সন্তানের মাকে নিয়ে গেছেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা, যেটা আমরা দুবার ক্ষেত্রে দেখেছি। আমরা সেই বিষয়ের প্রতিবাদ করতে কোনো রকম আপোষ ছাড়া, যে একাধিকবার আপোষের জন্য এবং ভয়ভীতি দেখানো হয়েছে, সেগুলো উপেক্ষা করে আমরা মামলা পরিচালনা করেছি এবং আমরা সেই প্রত্যাশাই মামলা পরিচালনা করেছি যে একদিন এই ধরনের অপরাধের, সমাজের এই ধরনের অপরাধের বিচার হবে, যেটা দেখে আরো 10 জন শিখবে যে হ্যাঁ, সঠিকভাবে ডিভোর্স দিতে হয়, এভাবে করে একসাথে এতগুলো সংসার চালানো হয় না। ডিভোর্সের এই যে জাল জালিয়াতি, ডাকঘুষের জাল জালিয়াতি, এই ধরনের অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, সমাজ থেকে ব্যভিচার যেন দূর হয়, সেই বিচারের প্রত্যাশাই আমরা মামলাটা পরিচালনা করেছি। আমরা এখন সেই রায় এত বছর পরিচালনা করেছি, এখন রায় শোনার জন্য আদালতে উপস্থিত হয়েছি।